হ্যালো বন্ধুরা, আমি পূজা আর আপনারা দেখছেন পূজাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকের রেসিপি কাঁকড়া কষা। চলুন তবে দেখে নেওয়া যাক উপকরণগুলি। প্রথমে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিলাম, তারপরে টমেটো, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি কুচি করে কেটে নিলাম, আর পাশে কাঁকড়াগুলো নিয়ে নিলাম। এবার মিক্সিতে গ্রাইন্ড করে নেব সমস্ত মশলাগুলো। আস্তে আস্তে গ্রাইন্ড করে নিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদাগুলো ভালোভাবে গ্রাইন্ড করে নিলাম। এরপরে একটি কড়াইতে বসিয়ে দিলাম তেলটা গরম হলে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে খুন্তির সাহায্যে সেটা ভালোভাবে নাড়াচাড়া করলাম। এরপরে আলুগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে আলুগুলো ভেজে নেব। আস্তে আস্তে করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে আমি সেই আলুগুলোকে তুলে নিলাম। এরপরে পেস্ট করা যেগুলো ছিল সেগুলো পুরো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে খুন্তির সাহায্যে সেটা ভালোভাবে নাড়াচাড়া করলাম। এরপরে আস্তে আস্তে মশলা দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে সেই মশলাগুলোকে মিক্স করে নেব। সুন্দর করে দেখুন কি সুন্দর মিক্স করে নিচ্ছি। আস্তে আস্তে খুন্তির সাহায্যে সেটাকে মিক্স করে নিলাম। এরপরে যখন তেলটা হালকা বেরিয়ে আসবে তখন আলুগুলো সেই মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপরে খুন্তির সাহায্যে আবারও ভালোভাবে সেগুলোকে নেড়ে নিলাম। এরপরে মিট মশলা একটু দিয়ে দিলাম আমি অল্প, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি দিলাম। তারপরে সেটাকেও ভালোভাবে মিক্স করে খুন্তির সাহায্যে নেড়ে নিলাম। এরপর ভালোভাবে কষিয়ে নেবার পরে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিলাম। নাড়াচাড়ার পরে তেলটা হালকা ছেড়ে আসলে সেখানে এবার আমি দিয়ে দেব কাঁকড়াগুলো। আস্তে আস্তে আমি কাঁকড়াগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে কাঁকড়াগুলো আমি দিচ্ছি। এরপরে গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে সমস্ত কাঁকড়াটা আমি দিয়ে দিলাম। দিয়ে এরপরে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আস্তে আস্তে ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে এইভাবে। জল দেওয়ার আগে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, এটাও অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি দিলাম, আমার কাছে যেহেতু ছিল দিয়ে দিলাম। সেটাকেও মিক্স করে নিলাম ধনেপাতাগুলোকে ভালোভাবে। সেগুলো কড়াইতে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এরপরে আমি জল দিয়ে দেব। নিয়ে পুরোপুরিভাবে জল দিয়ে দিলাম। জলটা দেবার পরে সুন্দরভাবে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে থাকা মশলা, আলু আর কাঁকড়াগুলোর সাথে জলের সাথে ভালোভাবে খুন্তির সাহায্যে মিক্স করে নিলাম। এরপরে মিক্স করার পরে একটু নেড়ে ছেড়ে আমি থালার ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট থেকে 20 মিনিট পরে ফিরে আসার পরে দেখুন জল পুরোপুরিভাবে একদম বসে গেছে, অর্থাৎ মিশে গেছে এর সাথে। কষা কষা যেরকম খান আপনারা সেরকমভাবে আপনারা রাখতে পারেন। এরপরে আমরা ধীরে ধীরে সেটাকে কষিয়ে নেবার পরে একটু গরম মশলা লাস্টে অ্যাড করলাম যাতে খেতে আরও সুস্বাদু লাগে। এইভাবে আমি গরম মশলাগুলোকে ওর সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। সুন্দরভাবে সেটা কষা হয়ে গেছে। কাঁকড়া কষা খেতে সবারই আশা করি ভালো লাগে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। আশা করি পরবর্তীকালে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সকলের কাছে তুলে ধরতে পারবো।
দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থাকবেন।